ভালোবাসার পথ। আরাফাত কলেজের ২য় বর্ষে পড়ে। সে শান্ত, মেধাবী কিন্তু একদম সাধারণ ছেলেদের মতোই স্বাভাবিক। মীরা তার ক্লাসমেট, কারিকুলাম কার্যক্রমে সবসময় সক্রিয়। প্রথমে তারা শুধু বন্ধু। একদিন কলেজের লাইব্রেরিতে আরাফাত মীরাকে বই দিতে গিয়ে হঠাৎ বলল, তুমি কি জানো, আমার তোমার সাথে কথা বলতে সবথেকে বেশি ভালো লাগে। মীরা প্রথমে লজ্জায় হেসে দিল, কিন্তু তার চোখ যেন কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজছে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হলো। তারা একসাথে কলেজের অনুষ্ঠান, প্রজেক্ট, লাইব্রেরি আর ক্যাফেটেরিয়াতে সময় কাটায়। কিন্তু একটি ছোট ভুল বোঝাবুঝি ঘটল। আরাফাতকে মীরার পরিবার তার সাথে দেখতে চায়নি। মীরা তার পরিবারের ইচ্ছায় বিদেশে চলে যায় পড়াশোনার জন্য। আরাফাত ভেঙে পড়ে। কলেজের বন্ধুরা রিফাত ও সাদিয়া চেষ্টা করে আরাফাতকে সামলিয়ে নিতে, কিন্তু আরাফাতের চোখে শুধু মীরার ছবি ভাসছে। কয়েক বছর পর আরাফাত একটা বড় কোম্পানিতে চাকরি করছে। কঠোর পরিশ্রমের ফলে সে অফিসে সুনাম কুড়াচ্ছে। আর সে জানে জীবনে বড় লক্ষ্য পাওয়ার জন্য কষ্ট করা স্বাভাবিক। মীরার খবর সে রাখত মহানগরের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার। একদিন অফিসে মীরার আগমন হলো। আরাফাত যখন অফিসে তার ডেস্কে বসে কাজ করছিল, হঠাৎ কেউ বলল, আমি মীরা, নতুন প্রজেক্ট ম্যানেজার। আরাফাত চোখ বড় বড় করে তাকালো। সেই মীরা, কলেজের সেই মীরা সামনে। দুজনেই চুপ করে কয়েক সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকালো। তারপর হেসে বলল, মীরা, কেমন আছো? আরাফাতের হৃদয়টা যেন আবার সেই কলেজের দিনগুলোতে ফিরে গেল। মীরার আগমনের পর অফিসে নানা ঘটনা ঘটে। আরাফাত মীরাকে কাজ শেখায় আর মীরা আরাফাতের কঠোর পরিশ্রমের প্রশংসা করে। রিফাত আরাফাতের বন্ধু ও আসিফ কোম্পানির হাস্যকর সহকর্মী। দুজনের মধুর বন্ধুত্বে হাস্যরস যোগ করে। একদিন বড় প্রজেক্ট, তাদের যৌথ কাজ প্রয়োজন হলো। মীরা বলল, আমরা যদি একসাথে কাজ করি প্রজেক্ট সফল হবে। আরাফাত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একসাথে কাজ করতে করতে তাদের মধ্যে পুরনো প্রেম আবার জেগে থাকলো। কিছুদিন পর অফিসে একটি ভুল বোঝাবুঝি হলো। আরাফাত মীরার কাজের জন্য দোষী হলো। মীরা কষ্ট পেল। তাদের বন্ধু সাদিয়া ও নাদিয়া দুজনকেই শান্ত করতে আসে। রিফাত হেসে বলল, তোমরা কি এখনো কলেজের দিনগুলোর মতো একে অপরকে বোঝো না? এই ভুল বোঝাবুঝির পর তারা দুজন শান্ত হয়ে একে অপরের চোখের চাহিদা বোঝে। শেষে আরাফাত সাহস করে মীরার দিকে তাকিয়ে বলল, মীরা, আমরা যদি একসাথে থাকি তাহলে সব ভুল বোঝাবুঝি আর সমস্যা কোনো মানে থাকে না। তুমি কি আমার জীবনকে ভাগ করে নেবে? মীরার মুখে হাসি। হ্যাঁ আরাফাত, এবার আর আমরা আলাদা হব না। গল্পের অন্য চরিত্ররাও সুখী। সাদিয়া ও রিফাত একসাথে কলেজের স্মৃতি নিয়ে অফিসে হাসি খুঁজে পায়। নাদিয়া ও আসিফ ছোটখাটো রোমান্স মধুর সময় কাটায়। শেষে আরাফাত মীরা একসাথে বসে নতুন জীবন পরিকল্পনা করে। তারা বুঝলো ভালোবাসা পথ কখনো বন্ধ হয় না, চেষ্টার সময় এবং বোঝাপড়া থাকলেই ভালোবাসা পূর্ণ হয়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।